27 বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকের চাকরি খুঁজছেন, তখন আপনার বয়সেরই কেউ সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছে। আপনার কেরিয়ার যখন শুরুই হয়নি, তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে। কর্পোরেটে যে সবসময় চেহারা দেখে প্রমোশন দেয়, তা কিন্তু নয়। দিন বদলাচ্ছে, কনসেপ্টগুলো বদলে যাচ্ছে। শুধু বেতন পাওয়ার জন্য কাজ করে গেলে শুধু বেতনই পাবেন। কথা হলো, কেন এমন হয়? সবচাইতে ভালোটি সবচাইতে ভালোভাবে করে কিভাবে? কিছু ব্যাপার এক্ষেত্রে কাজ করে, দু একটা বলছি। প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা। যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী, এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। শুধু পরিশ্রম করলেই সব হয় না। তাই যদি হতো, তবে গাধা হতো বনের রাজা। শুধু পরিশ্রম করা নয়, এর পুরস্কার পাওয়াটাই হলো বড় কথা। অনলি ইয়োর রেজাল্টস আর রিওয়ার্ডেড, নট ইয়োর এফোর্টস। আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কিভাবে? সবার দিনেই তো 24 ঘন্টা। আমার বন্ধুকে দেখেছি, অন্যেরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে। ও রাত জাগার সুবিধা তো পাবেই। আপনি বাড়তি কি করলেন সেটাই ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন। আপনি ভিন্ন কিছু করতে না পারলে আপনি ভিন্ন কিছু পাবেন না। বিল গেটস রাতারাতি বিল গেটস হননি। শুধু ভার্সিটির ড্রপ আউট হলেই স্টিভ জবস কিংবা জুগারবার্গ হওয়া যায় না। আমার মতো অনার্সের 2.74 সিজিপি পেলেই বিসিএস আর আইবিএ ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাওয়া যায় না। বড় মানুষের বড় বড় প্রস্তুতি থাকে। নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা স্বশিক্ষিত ছিলেন। শুধু রুটির দোকানে চাকরি করতেই আর নজরুল হয়নি, কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। সবাই তো বই বাঁধার দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না। বেশিরভাগই তো সারা জীবন বই বাঁধাই করেই কাটিয়ে দেয়। স্টুডেন্ট লাইফে কে কী করলো সেটা নিয়ে মাথা ঘামাবেন না। আমাদের ব্যাচে যে ছেলেটা প্রোগ্রাম করতেই পারতো না, সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক। যাকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্নই দেখেনি, সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাতে শেখায়। যেমন ভাবনা সে তেমনই করে। আর কেরিয়ার নিয়ে যার তেমন কোনো ভাবনাই ছিল না, সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে। সব পরীক্ষায় মহা উৎসবে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কি করতে পারেন কি পারেন না, এটা অন্য কাউকে ঠিক করতে দেবেন না। পাবলিক ভার্সিটিতে চান্স পাননি, প্রাইভেটে পড়ছেন কিংবা ন্যাশনাল ভার্সিটিতে, সবাই বলছে আপনার লাইফটা শেষ। আমি বলি, আরে আপনার লাইফ তো এখনো শুরুই হয়নি। আপনি কত দূরে যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্যরা কে? লাইফটা কি ওদের হাতে নাকি? আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে, কিংবা ডাক্তারি পাশ করে কেন ডাক্তারি করতে হবে? আমার পরিচিত একজন ডাক্তার ফটোগ্রাফি করে মাসে আয় করে 6 থেকে 7 লক্ষ টাকা। যেখানে পড়াশোনা করে না কেন, আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর। শুধু ও শিট, সরি বেবি, ডেটিং দিয়ে জীবন চলে না। আপনি যার উপরে ডিপেন্ডেন্ট, তাকে বাদ দিয়ে নিজের অবস্থাটা কল্পনা করে দেখুন তো। যে গাড়িটা করে ভার্সিটিতে আসেন, ঘোরাঘুরি করেন, সেটি কি আপনার নিজের কেনায়? ওটা নিয়ে ভাব দেখার আপনি কে? একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে। তখন আপনাকে যা যা করতে হবে সেসব কাজ এখনই করা ভালো নয়।
জীবনে বড় হতে হলে কিছু ভালো বই পড়তে হয়, কিছু ভালো মুভি দেখতে হয়, কিছু ভালো মিউজিক শুনতে হয়, কিছু ভালো জায়গায় ঘুরতে হয়, কিছু ভালো মানুষের সাথে কথা বলতে হয়, কিছু ভালো কাজ করতে হয়। জীবনটা শুধু হাহা হি হি করে কাটিয়ে দেওয়ার জন্য নয়। একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াবেন, তখন দেখবেন পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, মাথায় আকাশ ভেঙে পড়ছে। স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হয়। এসব একদিন কিংবা রাতারাতি হয় না। আপনার মতো করে লিখতে হলে আমাকে কি করতে হবে? আমি আপনার মতো রেজাল্ট করতে চাই, আমাকে কি করতে হবে? এটা আমি প্রায় শুনি। আমি বলি অসম্ভব পরিশ্রম করতে হবে, নো শর্টকাট। সরি, রিপ্লাই আসে কিন্তু পড়তে তো ভালো লাগে না, কি করা যায়? এর উত্তরটা একটু ভিন্নভাবে দেই। আপনি যখন স্কুল কলেজে পড়তেন তখন যে সময়ে আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকতো, সে সময় আপনি গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। এখন সময় এসেছে, ও ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর আপনি পড়ার টেবিলে বসে থাকবেন। জীবনটাকে যে সময় চাবুক মারতে হয়, সে সময় জীবনটাকে উপভোগ করলে, যে সময় জীবনটাকে উপভোগ করতে হয় সে সময় জীবনটাকে উপভোগ করতে পারবেন না। এটা স্বাভাবিক।